স্টুডেন্টস, আজকে আমরা সমান্তর প্রগতির রিমেইনিং অঙ্কগুলো স্টার্ট করছি। বাকি যে অঙ্কগুলো রয়েছিল সেই অঙ্কগুলো স্টার্ট করছি, দেখি আজকে আমরা কতটুকু করতে পারি। তো আমাদের লাস্ট অনুশীলনী 5.2 এর 2 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি তোমরা না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারো, অনুশীলনী 5.1 এবং 5.2 এর 1 ও 2 এর সলিউশন দেখার জন্য। তো আজকে আমরা স্টার্ট করব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে যে আমাদের নিম্নে দেওয়া যেগুলো খালি বক্স আছে এই বক্সগুলোর মধ্যে কি হবে এগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বক্সের পদগুলো আমরা নির্ণয় করব। তো প্রথম যেটি কোশ্চেন আছে এটি কি দেওয়া আছে 2, একটি বক্স, মানে বক্সে কি ওটা আমরা নির্ণয় করব এবং 26। তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমান্তর প্রগতি তারা বলে দিচ্ছে, যার মধ্যে 3টি পদ আছে, দ্বিতীয় পদটি মিসিং। তো আমরা এই দ্বিতীয় পদটি সেকেন্ড যেটা পদ ওটা নির্ণয় করব। ঠিক আছে, তো কিভাবে নির্ণয় করব? একদম ইজি। প্রথমে আমরা লিখব এখানে প্রথম পদ অর্থাৎ কি আছে, এ এর ভ্যালুটা দেওয়া আছে 2, আর কি দেওয়া আছে 3 নম্বর পদটা আমাদের কাছে আছে, অর্থাৎ A3টা আমাদের কাছে দেওয়া আছে 26। ওই দুইটার সাহায্যেই আমরা দ্বিতীয় পদ নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা কি করব, ওই যে A3 যেটা ছিল ওটাকে আমরা লিখতে পারি A প্লাস 2D ইকুয়াল টু 26। কিভাবে? আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম, যদি এখানে 3 থাকে তাহলে D এর সাথে 3 এর আগের সংখ্যাটা ইনটু হয়, যেটা শর্টকাট ছিল। যে রুলটা আমরা জানতাম যে n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওইটাকে আমরা শর্টকাট ভাবতে পারি। যদি এখানে 3 থাকে তার আগের নাম্বারটা ডি এর সাথে ইনটু হবে, 4 থাকলে তার আগের নাম্বারটা ডি এর সাথে ইনটু হবে। তো এখান থেকে আমরা এখন কি করব, ডিটা নির্ণয় করতে পারবো। কিভাবে? এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, তো এটা আমরা পুট করলাম 2d ইকুয়াল টু 26। দ্যাট মিনস আমরা কি করতে পারি, 2d কে রাখলাম, যেহেতু ডিটা আমরা ফাইন্ড করব। 26 2টা এই সাইডে চলে আসলে হবে -2। তো 26 থেকে 2 চলে গেলে থাকবে 24। দ্যাট মিনস ডি ইকুয়াল টু হবে 24 আর নিচে আসবে 2। তো আমরা যদি ডিভাইড করি তাহলে কত পাবো, যে ডি এর ভ্যালুটা 12। এখন আমাদের কাছে এ ছিল, আমরা ডি নির্ণয় করলাম, তাহলে আমরা A2 কেন নির্ণয় করতে পারবো না? A2 অর্থাৎ সেকেন্ড পদ। তো চলো আমরা A2 নির্ণয় করি। A2 নির্ণয় করার কথা অর্থটা হলো কি, যে আমরা বক্স যেটা আছে অর্থাৎ 2 নম্বরে যেটা আছে ওটা নির্ণয় করবো। তো 2 নম্বরটা A2 এখন আমরা নির্ণয় করতে পারবো না? পারবো, কারণ এও আছে আমাদের কাছে আর ডিও আমরা নির্ণয় করে নিয়েছি। তো চলো আমরা A2টা নির্ণয় করে নেই। অতএব A2 ইকুয়াল টু কি হবে, A2 ইকুয়াল টু a প্লাস 2 আছে, তো ডি এর সাথে তার আগের নাম্বারটা ইনটু হবে, অর্থাৎ 1d মানে শুধু ডি লিখবো। তো a প্লাস এর ভ্যালুটা কত ছিল, আমরা পূর্বে লিখেছিলাম এটা ছিল 2 আর ডিটা আমরা কত পেয়েছিলাম 12। দ্যাট মিনস কত হবে 14। তো খালি বক্স যেটা ছিল এটার মান হবে 14। তো সেম একইভাবে নেক্সট যেটা রোমান 2 আমরা স্টার্ট করছি, রোমান 2টা। রোমান 2 সেম একই রকম কোয়েশ্চেন আমাদের কাছে দেওয়া আছে, যেটা হলো প্রথমেই খালি বক্স, মানে একটি বক্স ওটার ভ্যালু নির্ণয় করতে হবে, তারপরে 13, তারপরে আবার বক্স, তারপরে দেওয়া আছে 3। তো এই সমান্তর প্রগতির আমরা দুইটা বক্স যে আছে ওই দুইটা বক্সের ভ্যালুগুলো নির্ণয় করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটির মধ্যে কয়টি পদ আছে, 1 2 3 4, 4টি পদ আছে। তো আমরা এখন নির্ণয় করতে হলে যেগুলো যেগুলো আছে ওগুলো সাহায্য করব। তো অর্থাৎ এখানে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমটা নেই অর্থাৎ এ নেই বা A1 নেই, কিন্তু দ্বিতীয়টা আমাদের কাছে আছে। তো A2 আমাদের কাছে আছে, কত দেওয়া ছিল 13। আর A2 কে আমরা ভেঙে লিখতে পারি a প্লাস 1d অর্থাৎ d ইকুয়াল টু 13। এটাকে আর কিছু করতে পারবো না, কারণ a এর ভ্যালু আমাদের কাছে নেই, d এর ভ্যালু নেই। তো ওটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। নাও আমরা আরেকটা আমাদের দেওয়া আছে, যেটা হলো A1 A2 A3 A4 আমাদের কাছে দেওয়া আছে, এবং A4 ইকুয়াল টু কত দেওয়া আছে 3। দ্যাট মিনস আমরা লিখতে পারবো এটাকে a প্লাস 4 এর আগের সংখ্যা কত হয় 3d ইকুয়াল টু হবে 3। ওটাকেও আমরা আরেকটা নাম্বার দিয়ে দেবো 2। তো এখন আমরা কি করতে পারি, আমরা যে চ্যাপ্টার 3 তে শিখেছিলাম XY চলক বিশিষ্ট সমীকরণকে সমাধান করা মাইনাস করে। তো এখানে আমরা কি করতে পারি, 1 এবং 2 কে দেখলে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে a এখানে
দুটোটা সেম আছে, তাহলে 1 থেকে 2 মাইনাস করলে এটা চলে যাবে, ডি এর ভ্যালু পেয়ে যাব। আর যখন ডি পেয়ে যাব তখন ডিটাকে আমরা 1 বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আর এ আর ডি যখন আমরা পেয়ে যাব তখন আমরা খালি বক্সগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন কি করি, 1 মাইনাস 2 implies 1 কি ছিল, a plus d equal to 13 and 2টা কি ছিল, a plus 3d equal to 3। আমরা করব কি, মাইনাস, যেহেতু মাইনাস করছি তো সাইন চেঞ্জ হবে, প্লাস থেকে হবে মাইনাস, এখানে প্লাস থেকে হবে মাইনাস, তো এ হয়ে যাবে ক্যান্সেল। 3d থেকে d চলে গেলে থাকবে 2d, কিন্তু 3 ছিল বড় সংখ্যা 3dটা, তার আগের সাইন এখন কি মাইনাস, সেই জন্য আমরা আনসারেও আসবে মাইনাস। একইভাবে 13 থেকে 3 চলে গেলে আসবে 10, কিন্তু এখানে 13 বড়, তার জন্য সামনে প্লাস থাকবে। তো এখন যদি আমরা ডিটা নির্ণয় করি তাহলে কত হয়, ডি হয় 10 ডিভাইডেড বাই -2 চলে আসলো, দ্যাট মিনস কত হবে, 2 দিয়ে 10কে ডিভাইড করলে -5। তো আমরা ডি এর ভ্যালু পেয়ে গেলাম -5। নেক্সট কাজটা কি, ওই ডি এর ভ্যালুটা আমরা হয় 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসাবো, তখন কি পাবো, এ পাবো। আর যখনই আমরা এ আর ডি এর ভ্যালু পেয়ে যাব তখন আমরা এ এবং a3 নির্ণয় করতে পারবো। তো লিখবো অতএব 1 implies, মানে 1 নম্বরে আমরা d এর ভ্যালুটা পুট করছি, তো 1টা কি ছিল আমাদের, a plus d ইকুয়াল টু ছিল আমাদের 13। তো এখন আমরা কি করব, a প্লাস d এর ভ্যালুটা কত ছিল, -5 পুট করে দেব, ইকুয়াল টু হবে 13। তো জাস্ট এখন কি করতে পারি, আমরা এটা নির্ণয় করতে পারি যে a ইকুয়াল টু এই -5টা যখন রাইট সাইডে নিয়ে যাব তখন হবে +5। তো 13 আর 5 প্লাস করলে কত হবে, 18। তো a এর ভ্যালু কত পেলাম, 18। a এর ভ্যালুটা 18 পেলাম, এ তো আর নির্ণয় করতে হচ্ছে না, a অর্থাৎ প্রথম পদ আমরা পেয়ে গেলাম 13। এখন কাজ আমাদের 3 নম্বর পদ অর্থাৎ a3 নির্ণয় করা। আর a3 নির্ণয় করা এখন আমরা পারবো, কারণ d এর ভ্যালু আমরা পেয়ে গেছি -5 এবং a এর ভ্যালু পেয়ে গেছি 18। তো লিখবো অতএব a3 ইকুয়াল টু কি হবে, a প্লাস 3 আছে মানে 2d। নাও এর জায়গাতে আমরা তার ভ্যালুটা 18 বসাবো, প্লাস 2 ইন্টু d এর ভ্যালু ছিল -5, 18 আমরা 2 আর 5 ইন্টু করলে হয় 10, কিন্তু মাইনাস থাকার জন্য প্লাসে মাইনাসে হবে মাইনাস সাইন, তো -10, 18 থেকে 10 চলে গেলে হবে 8। তো আমরা কি পেলাম, 3 নম্বর পদের মানটা হবে 8। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা রোমান 3টা করতে পারবে। তো রোমান 3 থাকলো তোমাদের টাস্ক, তোমরা করবে, আমি রোমান 4 করছি। ঠিক আছে, তো নেক্সট যেটা রোমান 4 যেটা আছে ওটাতে কি আছে, -4 বক্স, তারপরে আবার বক্স, তারপরে আবার বক্স, তারপরে আবার আরেকটা বক্স। তো টোটাল আমাদের 4টি বক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। লাস্টেটা দেওয়া আছে 6। তো এটাও আমরা পারবো না, পারবো। কেন পারবো, কারণ আমাদের কাছে প্রথম পদ অর্থাৎ এ দেওয়া আছে, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর পদ আছে a6। তো প্রথম এ দেওয়া আছে আর a6 থেকে আমরা d বার করব। তো যখন আমাদের a এবং d পেয়ে যাব আমরা, তখন আমরা a2 অর্থাৎ 2 নম্বর পদ, a3, a4, a5 সব নির্ণয় করতে পারবো, একদম ইজি। তো আমরা কি করব, লিখবো প্রথমে সেম আগের অঙ্কগুলোর মতোই লিখবো। এখানে এটা কত আছে, -4, এবং আমাদের কাছে কি দেওয়া ছিল, আরেকটা ভ্যালু দেওয়া আছে a6, 1 2 3 4 5 6, অর্থাৎ a6 ছিল আমাদের কাছে 6। আর a6 কে আমরা ফর্মুলা ইউজ করে লিখতে পারবো a plus 6 তার আগের সংখ্যা 5d equal to 6। তো a এর ভ্যালুটা কত ছিল, -4 plus 5d equal to হবে 6। দ্যাট মিন্স 5d equal to হবে 6, আর -4টা যখন রাইট সাইডে নিয়ে যাবো তখন হবে +4, কত হবে 6 আর 4 মিলে 10, অর্থাৎ d equal to হবে 10/5। 5 দিয়ে যখন 10কে ডিভাইড করবো কত পাবো, 2। তো আমরা কি পেলাম, d এর ভ্যালু 2 আর a এর ভ্যালু -4। এখন তো আমরা একদম সিম্পল a2 নির্ণয় করতে পারবো, a3 পারবো, a4 and a5 নির্ণয় করতে পারবো। তো চলো দেখি কিভাবে নির্ণয় হয়। therefore a2 এর কি হয় আমরা জানি, a plus d হয়, কারণ 2 এর আগের সংখ্যা 1 into d মানে d। তো a কত ছিল, -4 plus d কত 2, -4 - a plus a minus,
ফোর থেকে টু চলে গেলে হবে টু, আর বড় সংখ্যা ছিল ফোর, সেই জন্য আগে সাইন থাকবে মাইনাস। তারপরে আমরা নির্ণয় করবো A3, 3 নম্বর খালি বক্সটা। এটা আমরা যদি ফর্মুলা লিখি তাহলে কি হয়, a প্লাস 2d, এর ভ্যালু কত ছিল -4 প্লাস 2 ইন্টু ডি এর ভ্যালু 2, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি -4 আর 2 ইন্টু 2 হলে কত হবে, 4 হবে। তো মাইনাসে প্লাসে -4 থেকে 4 চলে গেলে 0। নেক্সট আমরা করবো A4 কে আমরা বাংলা কি লিখতে পারি, a প্লাস 3d, এর ভ্যালু ছিল -4 প্লাস 3 ইন্টু ডি এর ভ্যালু কত 2, এর মানে কি যে -4 প্লাস 3 ইন্টু 2 হলে কত হয়, 6 হয়। আর এখানে মাইনাস প্লাস হবে -6 থেকে 4 চলে গেলে হবে 2। একইভাবে তোমরা A5টাও নির্ণয় করতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি A5 মানে কি করবো আমরা, লাস্ট এটা A5 খালি রয়েছে, a প্লাস হবে 4d, তো আমরা এখানে কি করতে পারি, এর জায়গাতে -4 প্লাস 4 ইন্টু ডি এর জায়গাতে 2, তো -4 ইন্টু 2 হলে 8, তো মাইনাসে প্লাস হবে -8 থেকে 4 চলে গেলে 4। তো লাস্টে আমরা লিখতে পারি অতএব A2 -2, A3 0, A4 2 এবং A5 4। ঠিক আছে, একইভাবে তোমরা রোমান 5 যেটি আছে অডিও করবে, ঠিক আছে, পারবে। আর যদি তোমরা কোনো অসুবিধা পড়ো আমাকে জানাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আমাদের কোয়েশ্চেন 3 এর যে 5টা ছিল এর মধ্যে আমি 3টা করে দিয়েছি। তোমরা রোমান 3 এবং রোমান 3 এবং রোমান 5টা তোমরা করবে। তো নেক্সট স্টার্ট করবো আমরা কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ যে অঙ্কটা আছে এটাতে কি লেখা আছে, যে 3, 8, 13, 18, ... সমান্তর প্রগতির কোন পদটি হবে 78। অর্থাৎ কোয়েশ্চেন 4 এ একটি কোয়েশ্চেন দেওয়া আছে সমান্তর প্রগতি এর, যেটা হলো একটি সমান্তর প্রগতি যেটা দেওয়া আছে, এটা হলো 3, 8, 13, 18... তো ওই সমান্তর প্রগতি রয়েছে যেটি একটি, দুইটি, তিনটি, চারটি পদ দেওয়া আছে, এরপরে আর দেওয়া নেই। তো কত নম্বর পদটি আমাদের 78 হবে ওটা আমরা নির্ণয় করবো। কত নম্বর পদটি 78 হবে ওটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ কোন পদটি 78। তো আমরা কীভাবে নির্ণয় করব, একদম ইজিভাবে সমাধান দেব, দিয়ে শুরু করব। প্রথমে আমরা জানি যে কোনো কিছু নির্ণয় করার জন্য আমাদের এ এবং ডিটা থাকা আবশ্যক, অর্থাৎ প্রথমে এ আমাদের জানতে হবে অঙ্ক করার জন্য সমান্তর প্রগতি, এবং ডি এর ভ্যালুটা জানতে হবে। তো এ এখানে কত আছে, এখানে আমরা লিখে নেব, এখানে এ সমান কত, এ আছে আমাদের 3, অর্থাৎ প্রথম পদটা 3 আছে। আর ডিটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারি না, পারি কীভাবে, যে কোনো পরের পদ থেকে আগের পদটা মাইনাস করে দিই, তাহলে আমাদের ডি পেয়ে যাব। তো আমরা কি করতে পারি, 8 থেকে 3 মাইনাস করতে পারি, মানে সেকেন্ড থেকে প্রথমটা, বা 3 নম্বর থেকেও সেকেন্ডটা মাইনাস করতে পারো, একই রেজাল্ট আসবে। তো কত আসবে, ডি এর ভ্যালু 5। আর এখন আমরা কি করব, যে কত নম্বর পদের ভ্যালু 78 হবে তারা বলছে, আমরা লিখবো, ধরে নেই যে ধরি n নম্বর, অর্থাৎ nতম পদের মান হবে 78। আর nতম পদ মানে কি, nতম পদ মানে n। তো n ইকুয়াল টু আমরা লিখতে পারবো 78, কারণ আমরা উপরে লিখেছি যে nতম পদের মানটাকে আমরা 78 ধরছি, কততম আমরা জানি না, তো সেই জন্য nতম ধরলাম। তো অতএব লিখতে পারি আমরা n ইকুয়াল টু 78। আর n কে আমরা ফর্মুলা জানি, কি লেখা যায়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 78। তো এখন কি করবো, এ এর জায়গাতে এ এর ভ্যালু বসাবো 3 প্লাস n এর তো ভ্যালু নেই, n টা আমরা নির্ণয় করবো, n মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত ছিল 5 ইকুয়াল টু হবে 78। একটা কাজ করি আমরা, 3 যেটা এটা সংখ্যা, তাকে আমরা ডান দিকে নিয়ে যাই। তো এখানে থাকবে কি 5, n মাইনাস 1টা আমরা রেখে দিলাম, আর 3টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, 78 মাইনাস হবে কত 3, আর 78 থেকে 3 চলে গেলে হয় 75। ঠিক আছে, তো এখন তো আমাদের অঙ্কটা প্রায় হয়ে গেছে। তো এখানে কি ছিল আমাদের, 5 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 75 এসেছিল। তো আমরা কি করতে পারি, n মাইনাস 1 রাখলাম, আর 5টা ছিল ইন্টু হয়ে n মাইনাস 1 এর সাথে, ওটা যখন আমরা রাইট সাইডে নেব তখন ওটা 75 এর নিচে ডিভাইড হয়ে চলে আসবে। আর আমরা জানি 5 দিয়ে 75 কে ডিভাইড করা যায়, 5 একে 5, আর এখানে যদি আমরা করি কত হবে, 15 বার যাবে, অর্থাৎ 5 15 75 হয়। তো n মাইনাস 1টা পেলাম আমরা 15,
দ্যাট মিনস n ইকুয়াল টু কি হবে, এই 1টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, অর্থাৎ 15 প্লাস 1 কত 16। আর nটা আমাদের কি ছিল, কততম পদ, তো আমরা লিখব অতএব n এর জায়গাতে 16তম পদের মান হবে 78। তারা বলেছিল কততম পদের মান 78 হবে, আমরা ধরেছিলাম যে n তম পদের মান। ফাইনালি আমরা n এর মানটা পেলাম 16, তো লিখবো তবে 16তম পদের মান হবে 78। একদম ইজি কিন্তু এই চ্যাপ্টারটা। তোমরা তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে। তো নেক্সট আমরা কোশ্চেন 5 স্টার্ট করছি। কোশ্চেন 5, কোশ্চেন 5, এখানে আমাদের দুইটি অঙ্ক দেওয়া আছে। যে নিম্নে দেওয়া প্রতিটি সমান্তরাল প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো। পদ সংখ্যা মানে এটাতে টোটাল কতটি পদ আছে দেখি তো। আমাদের প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, 7, 13, 19, আর লাস্ট পদটি দেওয়া আছে 205। মানে মিডলের কোনো পদ আর দেওয়া নেই। তো এখানে কতটি পদ আছে কিভাবে আমরা নির্ণয় করব? একটি, দুইটি, তিনটি প্রথমে দেওয়া আর একদম লাস্টের পদ দেওয়া। তাহলে এটার মধ্যে টোটাল কতটি পদ আছে আমরা এটা নির্ণয় করব। একদম ইজি। তোমরা যদি একটু কনসেপ্ট লাগাও তাহলে দেখতে পারো যে আমরা যদি এরকম পদ টোটাল দেওয়া থাকতো তাহলে আমরা কিভাবে নির্ণয় করতাম। আমরা এরকম গুনে যেতাম যে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 এরকম করে লাস্টটা যত নম্বরে আসতো অতটা পদ থাকতো। ঠিক, মানে আমরা পদ কিভাবে নির্ণয় করতে পারতাম যে কতটি পদ আছে, আমরা টোটাল গনে যদি আমরা এরকম গণা শুরু করতাম 1, 2, 3, 4 লাস্টে যত নম্বর আসবে অর্থাৎ এই প্রগতিতে কতটি পদ আছে। তো একটা কথা শিওর যে লাস্ট যত নম্বরে আসবে অতটি পদ হবে। তাইলে আমরা কি করব, এই লাস্ট যেটি পদ আছে ওটাকে ইউজ করেই আমরা রেজাল্ট করব। মানে লাস্টে কত নম্বরে আছে, এই 205টি কত নম্বরে আছে ওটা যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে বুঝতে পারবো এই প্রগতির যে কতটি পদই আছে। ঠিক আছে, একদম সিম্পল। যে লাস্ট যেটি পদ আছে ওটি কত নম্বরে আছে, 1, 2, 3 এটি কত নম্বরে আছে যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে বুঝবো এই প্রগতিতে কতটি পদই আছে। তাহলে কি করব, প্রথমে আমরা সমাধান দিব আর এখানে বলে কি লিখবো যে এখানে আমাদের এ লিখতেই হবে, এটা কত হচ্ছে 7, এরপরে ডি আমাদের লিখতে হয়। ডিটা আমরা কি করব, 13 থেকে 7 মাইনাস করে দেবো, অর্থাৎ পরেরটি থেকে আগেরটি, যে কোনো পরেরটি থেকে আগেরটি মাইনাস করলে আমরা ডি পেয়ে যাই। তো 13 থেকে 7 যদি মাইনাস করি তাহলে কত আসে, 13 থেকে 7 মাইনাস করলে 6 আসবে। ঠিক আছে, তো আমাদের এ আছে, ডি আছে। এখন আমরা কি আরেকটা দেওয়া আছে লাস্ট, যেটিকে আমরা ভাবতে পারি যে লাস্ট অর্থাৎ এনতম পদ, অর্থাৎ যেহেতু এনতম পদ অর্থাৎ এন ইকুয়াল টু কত আমাদের দেওয়া আছে 205। লাস্ট পদকে আমরা জেনারেলি এনতম পদ লিখতে পারি। তাহলে লাস্টে যেটি আছে আমরা জানি না কত নম্বর পদে আছে, আমরা ভাবলাম এন নম্বর পদে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এন ইকুয়াল টু 205 আছে আমাদের, তো এন কে লিখে যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 205। এখন কি করবো তোমরা বুঝতে পারছো, ঠিক আগের অঙ্কের মতো হয়ে যাচ্ছে যে a এর জায়গাতে 7 বসাবো এর ভ্যালুটা, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর জায়গাতে তার ভ্যালু বসাবো ইকুয়াল টু 205। এখন কি করবো, এই n মাইনাসের যে ভ্যালুটা আছে 6 সহ ওটাকে রেখে দেবো লেফট সাইডে আর 7টাকে রাইট সাইডে নিয়ে যাবো। তো 205 ছিল আর মাইনাস হয়ে আসবে 7। তো আমরা জানি এখান থেকে মাইনাস হলে কত আসবে, 198 হবে যখন মাইনাস করবো। তো এরপরে কি করবো, আমরা n মাইনাস 1 রাখবো আর 6 যেটা ছিল এটা n মাইনাস 1 এর সাথে ইনটু হয়েছিল, তো এটাকে আমরা চেঞ্জ করলে 198 এর নিচে ডিভাইড হয়ে চলে আসবে যখন আমরা সাইড চেঞ্জ করবো। তো এখন আমরা ডিভাইড করতে পারি কিভাবে, 6 দিয়ে আমরা ডিভাইড করবো, 6 এর মধ্যে একবার, 6 এখানে যখন ডিভাইড করবো কীভাবে করবো, যে 6 1 এর মধ্যে তো যাবে না, 19 এর মধ্যে যাবে 3 বার, 6 19 এর মধ্যে 3 বার যায়, তাকে কত আমাদের হাতে 1টা 8 যখন সামনে বসবে তখন হবে 18, তো আবার 18 এর মধ্যে 6টা যায় 3 বার, কত হলো 33। এর মানে আমরা পেলাম কি পেলাম যে n minus 1 equal to 33 পেয়েছি, আমরা পেয়েছি n minus 1 equal to 33। দ্যাট মিনস n equal to কত হবে 33 আর মাইনাস 1টা রাইট সাইডে চলে আসলে হবে প্লাস 1, কত হবে 34। তো কি পেলাম যে লাস্ট যেটি 205 আছে এটি 34তম পদে আছে, অর্থাৎ এই প্রগতিতে কতটি পদ আছে, 34টি পদ আছে। ঠিক আছে, তো লাস্ট লিখবো অর্থাৎ এই প্রগতিতে 34টি পদ আছে। ঠিক আছে, সিম্পল না এগুলো।
তো এরপরের যেটি রোমান 2 আছে এটা আমি শিওর যে তোমরা করতে পারবে। রোমান 2টা সেম একই টাইপের, প্রথম পদ দেওয়া আছে, এরকম করে 3টি পদ দেওয়া আছে আর লাস্টেরটি দেওয়া আছে। তো প্রথম যেটি দেওয়া আছে ওটাকে আমরা এ লিখবো, ডি নির্ণয় করবো একটি থেকে আরেকটি মাইনাস করে, আর লাস্টের পদটাকে আমরা এন ধরে অঙ্কটা করবো। তখন দেখবে এনটা যা নির্ণয় হবে অর্থাৎ লাস্টের পদটি কত নম্বরে আছে ওটা পাবো আমরা, আর লাস্টের পদটি যত নম্বরে থাকবে অর্থাৎ সমান্তর পদ্ধতিতে অতটি পদ আছে, লাস্ট এরকম করে নিবে তোমরা জাস্ট, ঠিক আছে? তারপরে যদি অসুবিধা হয় আমাকে জানাবে। তো এখন আমরা কোয়েশ্চেন 5 কমপ্লিট করে নিলাম, আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 6টা। কোয়েশ্চেন 6, কোয়েশ্চেন নাম্বার 6 এ কি আছে? -150 সমান্তর প্রগতি 11,8,5,2 এর একটি পদ হবে কি? বলছি কি কোয়েশ্চেনটা যে -150টা 11,8,5,2 মানে এই সমান্তর প্রগতি যেটা আমরা দেখছি, এই সমান্তর প্রগতির -150টা কোনো ভ্যালু হতে পারে কি, ওটা আমরা নির্ণয় করবো। তো আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা সেম আগের মতো লিখে নিব সমাধান দিয়ে। এখানে প্রথম কাজটা আমাদের থাকে কি যে এ কত আছে, এটার মধ্যে 11 আছে এবং ডি কত আছে 8 - 11, অর্থাৎ সেকেন্ড থেকে আমরা প্রথম মাইনাস করছি। যদি তোমরা চাও তার থেকে সেকেন্ড মাইনাস করতে পারো, মানে পরেরটি থেকে আগেটি মাইনাস করবো। তো করলে কত হবে? -3। তো এ হলো 11, ডি হলো -3। এখন আমরা -150টা কি এই সমান্তর প্রগতির পদ হবে কিভাবে করব? আমরা লিখব যে ধরি -150 সমান্তর প্রগতিটির n-তম পদ হবে, ঠিক আছে? যদি দেখা যায় n এর ভ্যালু কোনো একটি ভ্যালু আসে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আসে, যে আমরা n-তম মানে কত নম্বর পদ কিরকম হয়, 1 নম্বর 2 নম্বর পদ বা 3 নম্বর পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মানে একটি হোল নাম্বার আসে বা একটি পূর্ণ সংখ্যা আছে। আমরা এরকম তো বলতে পারি না যে 1.2 নম্বর পদ, এটি 1.3 নম্বর পদ, এরকম হয় না। তো কীরকম হয়? একটি হোল নাম্বার বা সাধারণ সংখ্যা হিসাবে হয়, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, 10তম পদ, 11তম পদ, এরকম হয়। তো আমরা এখানে n-তম পদ ধরে নিব 150কে। যদি n এর ভ্যালুটা এরকম একটি স্বাভাবিক নাম্বার আসে, মানে 1, 2, 10, 15, 20, 30, তাহলে বুঝবো যে আমরা 150টা এই প্রগতির একটি পদ ছিল। আর যদি দেখা যায় কোনো ভগ্নাংশ আসছে 1/2, 3/2, মাইনাস কোনো কিছু, তাহলে আমরা বুঝতে পারবো এইরকম কোনো পদ হতেই পারে না, কারণ পদটা কি হয় 1তম, 2তম, 3তম এরকম করে একটা হোল নাম্বারে থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? যদি আমরা দেখি nটা কোনো ভালো একটা মানে সুন্দরভাবে নাম্বার আসছে, যে তৃতীয়, 3 নম্বর, 4 নম্বর, n এর মানটা যদি 1, 2, 3, 5 এরকমভাবে হোল নাম্বারগুলো আসে, তাহলে আমরা বুঝতে পারবো এটি এই প্রগতির একটি পদ হবে। আর যদি দেখা যায় n এর ভ্যালুটা মাইনাস কোনো কিছু আসছে বা ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আসছে, তার মানে বুঝবো এই 150 যেটা আছে ওটা সমান্তর প্রগতির পদ হবে না। তো আমরা লিখে নেই, ধরি -150 প্রদত্ত, মানে উপরে যে সমান্তর প্রগতি দেওয়া আছে, প্রদত্ত সমান্তর প্রগতির n-তম পদ হবে। আমরা ধরে নিচ্ছি n-তম পদ হবে। তো যদি n-তম পদ হয় তাহলে n এর একটি ভ্যালু আসতে হবে, হয় 10তম পদ, না হয় 25তম পদ। দেখি কি আসে, যদি এরকম কোনো কিছু আসে তাহলে বুঝবো হ্যাঁ এটা পদ ছিল, আর যদি ফ্র্যাকশন বা মাইনাস আসে তাহলে বুঝবো হবে না। তো অর্থাৎ আমরা এই যেটা লাইন দিয়ে লিখলাম এটার অর্থ হলো যে an = -150, an = -150। তো an মানে কি হয়? n মানে হয় a plus n minus 1 into d equal to -150। তো এর ভ্যালুটা ছিল আমাদের কাছে 11 plus n minus 1 into d এর ভ্যালু ছিল কত? -3। তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দেবো, -3টা এই ব্র্যাকেটের সাথে ইনটু আছে, ঠিক আছে, ইকুয়াল টু -150। তো তারপরের কাজটা আমরা কি করব তোমরা আশা করি হয়তো বুঝতে পারছো, কারণ একই টাইপের অঙ্কগুলো আমরা করেছি। তো এখন আমরা n-1 into -3 যেটা, এটাকে আমরা যদি ইনটু করি তাহলে কি হয় তোমরা বলতে পারবে কি? যে আমরা এই n-1 into 3 যেটা ওটাকে রেখে দিলাম আর 11টাকে চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তো এটা -3 ইনটু এটা হলে তো -3 ইনটু n-1 থাকবে, আর 11টাকে আমরা নিয়ে যাচ্ছি -150 যে সাইডে ছিল ডাইন সাইডে। তো 11টা ছিল প্লাস হয়ে এই সাইডে আসবে মাইনাস হয়ে, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস। তো কত হবে? 150 আর 11 প্লাস হলে
161 আর আগে সাইনটা থাকবে সামনে মাইনাস। তো আমরা এখন একটা কাজ করতে পারি, এই মাইনাসে দুনো দিক থেকে ক্যান্সেল করতে পারি। তাহলে n-1 ইকুয়াল টু কি হবে 161 আর নিচে আসবে 3। তো এখন কি তোমরা দেখতে পাচ্ছ এই যেটা মানে নাম্বার এই যেটা ফ্র্যাকশন আসছে এটাকে কি ডিভাইড করা পসিবল না, কারণ 161 কে 3 দিয়ে ডিভাইড করা যায় না। আচ্ছা এক কাজ করি, আমরা এই 1টা কেউ সরিয়ে নেই, কারণ আমাদের তো n নির্ণয় করতে হচ্ছে। n ইকুয়াল টু 161 বাই 3 আর এই -1টা হয়ে আসবে +1। তো আমরা এখন যদি এটাকে লসাগু নিয়ে শর্টকাট ভাবে করি তাহলে কি হয়, নিচে 3 থাকবে, উপরে 161 থাকবে, প্লাস আসবে 3 আর 1 ইনটু হয়ে 3 আসবে। তো উপরে কি আসে 161 প্লাস 3, দ্যাট মিন্স 164 ডিভাইডেড বাই 3। তো এখন তোমরা দেখো 3 দিয়ে কিন্তু 164 কে ডিভাইড করা যায় না। কেন যায় না? কারণ 164 এর মধ্যে যে তিনটা অঙ্ক আছে তিনটাকে আমরা অ্যাড করি, 6 4 অ্যাড হয়ে হয় 10 আর 1 অ্যাড করলে হয় 11 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে না। এরকম আমি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে রুলস অফ ডিভিজিবিলিটি, মানে 3 দিয়ে কোন সংখ্যাগুলো ডিভাইড হয়, 2 দিয়ে কোন সংখ্যাগুলো ডিভাইড হয়, এগুলো একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো, বুঝতে পারবে যে 3 দিয়ে কেন ডিভাইড হচ্ছে না, মানে 4 দিয়ে কোন সংখ্যাগুলোকে ডিভাইড করা যায়, 5 দিয়ে কোনগুলোকে যায়, এগুলোর উপরে একটা ভিডিও পুরো ডিটেলসে আছে, তোমরা দেখতে পারো। তো আমরা এখন কি বুঝলাম যে n এর ভ্যালুটা তো কোনো সাধারণ নাম্বার আসছে না, একটা ফ্র্যাকশন আসছে, তাহলে কি এটা কোনো পদ হতে পারে? পদটা তো প্রথম পদ দ্বিতীয় পদ এরকম হয়, এটা কি কোনো পদ হবে না? তো লিখবো যেহেতু n একটি ভগ্নাংশ সুতরাং -150টি কি হবে, এই প্রগতিটির একটি পদ হবে না। সুতরাং -150 প্রদত্ত সমান্তর প্রগতির একটি পদ হবে না। কিভাবে বুঝলাম আমরা? যেহেতু n এর ভ্যালুটা সাধারণভাবে আসেনি, অর্থাৎ একটা ভগ্নাংশ এসেছে, যদি সেম ভাবে কোনো মাইনাস ভ্যালু আসতো তাহলেও বলতাম আমরা এটা হবে না, এই 150টা সমান্তর প্রগতির কোনো পদ হবে না। আর যদি এটাতে এমনিতেই এরকম ভ্যালু এসেছে 15 16 17, তাহলে আমরা কি বলতাম, হ্যাঁ এটা হবে। ঠিক আছে, মানে মাইনাস বা কোনো ভগ্নাংশ যদি n এর ভ্যালু আসে তাহলে বুঝবো আমরা এটা হবে না, কারণ পদের সংখ্যাগুলো এরকম হয় না, ভগ্নাংশ বা দশমিক আকারে হয় না বা মাইনাস আকারে হয় না। ঠিক আছে।